মুন্সিগঞ্জে ২০০ বছরের প্রাচীন দিঘিরপাড় বাজার ও সদর উপজেলার ২ ইউনিয়নে এখনো চলছে ভাঙন আতঙ্ক। জীবিকা নির্বাহের শেষ সম্বল ও বসতভিটা বাঁচাতে মরিয়া নদীর তীরের মানুষ তাদের দাবি স্থায়ী বাঁধের। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমিত, ভাঙন কবলিত মানুষেরা কি দাবি তুলে ধরেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের দিঘিরপাড় ঐতিহ্যবাহী যে বাজার রয়েছে সেই বাজার কিন্তু বিলীনের পথে কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু 10টি দোকান কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউনিয়ন এবং শিলই ইউনিয়নে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। শিলই ইউনিয়নের প্রায় 15টি বাড়ি কিন্তু আসলে বিলীন হয়ে গেছে বলে আমরা সকাল থেকে ঘুরে আসলে জানতে পেরেছি। এখানে কিন্তু পদ্মার যে প্রচন্ড স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু আসলে এই ঘূর্ণি সৃষ্টি হওয়ার পরে কিন্তু আসলে নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে কিন্তু নদীর দুই পারে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে করে কিন্তু এখানকার যেই দোকানি রয়েছে তারা কিন্তু তাদের দোকান সরিয়ে অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি নদীর ওই পারে যেই কান্দির বাড়ি এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু প্রায় ইতিমধ্যে 5টি বাড়ি বিলীন হয়ে গিয়েছে। যারা নদী তীরবর্তী রয়েছে তারা কিন্তু আসলে বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাটুকু করছে। এদিকে কিন্তু আপনার মুন্সিগঞ্জে দিঘিরপাড় বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি কিন্তু আসলে একেবারে ঝুঁকিপূর্ণ। এই খুঁটিটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, এই চাঁদপুর শরীয়তপুরের প্রায় 50টি গ্রাম কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আসলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু প্রচন্ড স্রোত কিন্তু রয়েছে। সেই স্রোতের কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু নদীর তীরবর্তী আস্তে আস্তে ভাঙন দেখা দিয়েছে। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত কিন্তু তারা জিও ব্যাগ ফেলে কিন্তু আসলে তারা ভাঙন রোধ করার চেষ্টা করছে এবং সেই যে ভাঙন রোধ করা পর্যন্ত তারা এই জিও ব্যাগ ফেলা অব্যাহত রাখবেন বলে আসলে জানিয়েছেন। তো আমি এখন এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে আসলে এইখানে কেমন ভাঙন দেখা দিয়েছে এবং কি হচ্ছে এখানে? ভাঙন দিয়েছে তো, ভাঙতেছে আজকে কয়েকদিন ধরে, আজকে প্রায় তো 6-7 দিন ধরে ভাঙতেছে, 6-7 দিন ধরে ভাঙতেছে। নদী জায়গাটা টাওয়ারের সামনেও ভাঙতেছে। আপনারা কি দোকানপাট সরিয়ে নিয়ে গেছেন অন্যত্র? না, দোকানপাট সরাই নেই। এই জায়গার দোকানগুলো আসলো এগুলা সরাই নিয়ে গেছে আর কি, যেটা নদীর পারে ওগুলা সরাই নিয়েছে। বহুত দোকান, কয়েকটা দোকান, অনেকগুলো দোকান সরাইছে। প্রায় মনে করেন 10-12টা দোকান সরাই নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলেন তো এখানে ভাঙন আসলে কেন ভাঙন দেখা দিয়েছে? স্রোতের খুব চাপ এই ধরনের ভাঙা দিয়ে গেছে, অসম্ভব ভাঙতে যাবে 5-7 দিন ধরে। আচ্ছা, আপনারা এখন কি চান? মনে হয় নদী ভাঙার ফিরে কেমনি এই চেষ্টা করতো সরকারকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু এই স্থানীয়রা তারা বলছেন যে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছে যে স্থায়ী একটি বাঁধ যদি নির্মাণ হয় তাহলে কিন্তু এই পদ্মার তীরবর্তী মানুষ আসলে তারা থাকতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মার পাড় থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে।